আমি ধরিনি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই। আগামী ৩০ কার্য দিবসের মধ্যে সরকার যদি শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের বিচার করতে ব্যর্থ হয় তাহলে ইনকিলাব মঞ্চ সরকার পতনের আন্দোলনের ডাক দেবে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। গেল শুক্রবার ২রা জানুয়ারি বিকেলে শাহবাগে তিনি এসব কথা বলেন। জাবের বলেন, আমাদের কথা খুব পরিষ্কার, আমাদের কোনো লুকোচুরি নাই। আগামী ৩০ কার্য দিবসের মধ্যে যদি সরকার এই খুনের বিচার কার্য সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে আমরা ৩০ কার্য দিবসের পরে সরকার পতনের আন্দোলন শুরু করব। যেই সরকার ওসমান হাদির খুনি এবং এই খুনের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে গ্রেফতার বা তাদের সন্ধান পর্যন্ত দিতে ব্যর্থ হচ্ছে সেই সরকারের তো ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন নাই। জাবের আরও বলেন, আগামী ৭ই জানুয়ারির মধ্যে যারা খুন করেছে শুধু তারা না, এই খুনের পেছনে যারা রয়েছে প্রত্যেককে আইডেন্টিফাই করে চার্জশিট দাখিল করতে হবে। যদি মনে করেন যে যেই চার্জশিট বা যারা এই খুনের পেছনে রয়েছে তাদের ব্যাপারে মুখ খুললে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না, আপনাদের ক্ষমতায় থাকার দরকার নাই। আজকে ওসমান হাদিকে গুলি করার ২১তম দিন এবং তার শাহাদাতের ১৫তম দিন। এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে এমন কোনো সংবাদ শুনতে পাই নাই যেটার কারণে আমাদের বাসায় ফিরে যাওয়ার কোনো সুযোগ আছে। কারণ সরকার এখনো পর্যন্ত আমাদেরকে এইটুকু জানাতে সক্ষম হয়নি যে আসলে খুনিটা কই আছে এবং এর পেছনে কারা আছে। তিনি বলেন, নির্বাচন তো হবে এবং হতেই হবে, কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, কারা ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিয়েছে, কারা এই সরকারকে দুর্বল করেছে, ক্যান্টনমেন্টের বাইরে এসে জনগণের একটা সরকার হওয়া প্রয়োজন সেটা কারা উপলব্ধি করতে পারছে না। কাজী উপমা মিম, দিগন্ত টিভি।